মুস্তাফিজ যখন উইকেট নিচ্ছিল, ইয়াশা সাগরের নাচে মাতোয়ারা চারিদিক। ইয়াশা মুস্তাফিজের উইকেট উদযাপন করছিলেন। শুধু তাই না, দিল্লি শেষ পর্যন্ত যখন জিতেছিল, ইয়াশা গ্যালারিতে হই হুল্লোড় করেছিলেন। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার। তবে দিনে দিনে জাতীয় দলে ধার কমেছে ঠিক, আইপিএলে কমেনি। আইপিএলের পুনর্জীবন মুস্তাফিজ রাঙিয়ে রাখলেন। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে মুস্তাফিজের কপাল খুলে যায়। দিল্লি ক্যাপিটালস তৃতীয়বারের মতো তাদের শিবিরে ডাকে মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান 3 ম্যাচেই 4 উইকেট শিকার করেন। সবশেষ ম্যাচে তো 3 উইকেট শিকার করেন 33 রান দিয়েছেন 8টা ডট। পাঞ্জাব কিংসের বিপক্ষে মুস্তাফিজ জাদু ধরে ফেলেছেন মিচেল স্টার্কের ইন টোটাল আইপিএল উইকেটকে। 65টা উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। 11 কোটি দাম, অথচ মুস্তাফিজ যতবারই সুযোগ পেয়েছেন আস্থার প্রতিদান দিয়েছেন। বাংলাদেশি বলে সবাই একটু তাকে পিছিয়ে রাখে, তবে মুস্তাফিজুর রহমান এবার দিল্লি ক্যাপিটালসকে দুহাত ভরে দিয়েছেন। ডেথ ওভারের মাস্টার তকমাও পেয়েছেন। শুধু তাই না, সাকিব আল হাসানকেও ছুঁয়ে ফেলেছেন মুস্তাফিজ, টপকে গেছেন। দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ ছিল পাঞ্জাবের বিপক্ষে। প্লে অফে যাওয়ার আশা ফুরিয়ে গেছে আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে। তবে শেষ ম্যাচটা ছিল সম্মান রক্ষার, আর সেই ম্যাচেই নিজের জাত চেনালেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে বাঁহাতি এই পেসার ছাড়া দলের বাকিরা সুবিধা করতে পারেনি বোলিংয়ে। পাঞ্জাব ইচ্ছে মতো রান আদায় করেছে, তবে মুস্তাফিজের বিপক্ষে পারেনি। ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ দলকে ব্রেক থ্রু দেন। নিজের প্রথম ওভারের 5ম বলটা অফ স্টাম্পের ওপর খানিকটা খাটো লেন্থে ফেলেছিলেন ফিজ। পুল করতে গিয়ে ভুল করেন প্রিয়াংশু, বল সোজা উপরে উঠে যায়, সহজেই তালুবন্দি করেন ক্রিস্টান স্টাবস। দ্বিতীয় ওভারে খানিকটা খরচে ছিলেন মুস্তাফিজ, 14 রান খরচ করেন। তবে ডেথ ওভারে বোলিংয়ে ফিরে জ্বলে ওঠেন কাটার মাস্টার। 16তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেও উইকেট পেয়েছেন। চতুর্থ বলে উইকেটের পেছনে ধরা পড়েন শশাঙ্ক। এরপর ইনিংসের শেষ ওভারে ফিরে মার্কো ইয়ানসেনকে আউট করেছেন মুস্তাফিজ। সব মিলিয়ে 33 রানে 3 উইকেট পেয়েছেন মুস্তা। আইপিএলে বাংলাদেশি হিসেবে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান, তবে মুস্তাফিজ সাকিবকে টপকে গেছেন। আইপিএলে 71 ম্যাচে সাকিবের উইকেট 63টা, আর আইপিএলে 60 ম্যাচে মুস্তাফিজের উইকেট 65টা। তবে এত কিছুর পরও মুস্তাফিজকে ধরে রাখতে পারবে না দিল্লি। ফের নিলামে উঠতে হবে মুস্তাফিজকে। সেখান থেকে যদি দিল্লি ফিজকে নেয়, তবে ফিজ আবারও ডিসিতে আসতে পারবেন। পাঞ্জাব দিল্লির বিপক্ষে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করে। তবে মুস্তাফিজের দারুণ বোলিং ঠিকই ব্যাটিং দিয়ে পুষিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। 6 উইকেটের জয় তুলেছে 3 বল হাতে রেখে। কেএল রাহুল 35 রান করেন, ডুপ্লেসি 23, করুণ নায়ার 44, সেদুকুল্লাহ অটল 22। তবে সামির রিজভি এই ক্রিকেটার 58 রান করেন 25 বলে 232 স্ট্রাইক রেটে। মূলত ক্রিস্টান স্টাবস আর রিজভির ব্যাটেই দিল্লি ক্যাপিটালস 206 রান টপকে যায়। দারুণ একটা টার্গেট আদায় করে নেয়।